সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি দেখছি যে সকাল থেকেই কিন্তু মুষলধারে যে বৃষ্টি সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু পড়ছে এবং এখনো কিন্তু বৃষ্টি কিন্তু চলমান রয়েছে এবং সেই বৃষ্টির প্রভাবেই কিন্তু জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেক যানবাহন কিন্তু এই সড়ক দিয়ে প্রবেশ করেই কিন্তু তারা কিন্তু আবার কিন্তু ইউটার্ন কিন্তু নিয়ে নিচ্ছেন, সড়ক কিন্তু ঘুরে অন্য সড়কও কিন্তু তারা কিন্তু ব্যবহার করছেন, এমনটি কিন্তু আমরা কিন্তু দেখছি। যদি আপনাদেরকে জানিয়ে রাখি, বিশেষ করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এই সড়কটি দিয়ে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রবেশের পথ রয়েছে এবং এখানে কিন্তু অনেক অ্যাম্বুলেন্স এসে কিন্তু বিড়ম্বনার কিন্তু শিকার হচ্ছেন। যদি জানিয়ে রাখি, হাঁটু সমান পানি মারিয়ে কিন্তু অনেকে কিন্তু হেঁটেও কিন্তু পারাপার কিন্তু হচ্ছেন। টানা বৃষ্টিতে কিন্তু ঢাকার জলাবদ্ধতা কিন্তু ভোগান্তিতে কিন্তু কর্মজীবীরা। মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকার বৃষ্টি কিন্তু হচ্ছে। 11 জুলাই রাত থেকে কিন্তু তা কিন্তু আরো কিন্তু বেড়েছে। ভোরে কয়েক ঘন্টা টানা অজোড়া ধারায় বৃষ্টি কিন্তু ঝরেছে। এখনো কিন্তু থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। টানা এ বর্ষণে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু রাস্তায় কিন্তু জলাবদ্ধতার কিন্তু সৃষ্টি হয়েছে। বিশেষ করে অলিগলিতে জমা পানি কিন্তু এখনো কিন্তু সরছে না। টানা কয়েকদিন ধরেই কিন্তু আমরা যেমনটি পুরান ঢাকার বেশ কয়েকটি অলিগলিতে কিন্তু প্রবেশ করেছি এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমরা পুরান ঢাকায় কিন্তু ঘুরে এসেছি এবং বিভিন্ন সড়ক কিন্তু জলাবদ্ধতায় কিন্তু তলিয়ে গেছে। চেনা সড়ক দিয়ে কিন্তু অচেনা সড়কে কিন্তু রূপান্তর হয়েছে বেশিরভাগ এলাকা। যদি আপনাদেরকে সেখানকার পরিস্থিতি যদি জানিয়ে রাখি, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কিন্তু কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে টানা বৃষ্টি অতি গরমের পর এক ধরনের যেমন স্বস্তি দিয়েছে এবং স্বস্তি দেখিয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু তাদের কিন্তু চরম ভোগান্তিতে কিন্তু ফেলেছে। যেমনটি তারা জানিয়েছেন, এই জলাবদ্ধতার পানিতে কিন্তু অফিসগামী যারা রয়েছেন তারা কিন্তু অফিসে যাওয়ার যে সময়টা সেটাও কিন্তু বেগ পেতে হচ্ছে এবং চরম ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু তাদের পানি মারিয়ে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সম্পন্ন করতে হচ্ছে। এবং আরো যেমনটি অভিযোগ করেছেন, জলাবদ্ধতার পানিতে লাগাতার তাদের আসা যাওয়া করে এক ধরনের পানিবাহিত রোগও কিন্তু সংক্রমণ হতে পারে, এমনটিও কিন্তু তারা কিন্তু জানাচ্ছিলেন। টানা এই বর্ষণে কিন্তু বিভিন্ন এলাকার রাস্তায় কিন্তু জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা যেমনটি দেখছি যে রাজধানীর পুরান ঢাকায় কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি জায়গা কিন্তু তলিয়ে গিয়েছে এবং সেখানের যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সেই বাড়ির মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে পানি কিন্তু প্রবেশ করেছে এবং সেটি মারিয়ে কিন্তু যে অতি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কিন্তু তারা কিন্তু বাড়ি থেকে কিন্তু বের হচ্ছেন না। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখছি যে পানির নিচে কিন্তু তলিয়ে গিয়েছে, অর্থাৎ চেনা যেই সড়কটি সেটি কিন্তু অচেনা সড়কে কিন্তু রূপান্তর হয়েছে। 12 জুলাই সকালে কিন্তু রাজধানীতে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা এলাকা ঘুরে যেমনটি দেখেছি যে হাঁটু সমান কিন্তু পানি জমে রয়েছে। বেশিরভাগ বাসার নিচতলায় কিন্তু পানি কিন্তু ঢুকে পড়েছে। এটা কিন্তু বাসা থেকে কিন্তু বের হয়ে কিন্তু মূল রাস্তায় কিন্তু যেতে বেশি ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে তাদেরকে। এদিকে থেমে থেমে কিন্তু বৃষ্টি হওয়ায় কিন্তু কাক ভেজা হয়ে কিন্তু অফিসে কিন্তু যেতে হচ্ছে চাকরিজীবীদের এবং অতি গুরুত্বপূর্ণ কাজে যারা বের হচ্ছেন ঘর থেকে। বৃষ্টি থেকে রক্ষা কিন্তু কেউ ছাতা মাথায়, কেউ কিন্তু পলিথিন মুড়িয়ে কিন্তু বেরোচ্ছেন নিজেকে সেফ রাখতে। রাস্তায় কিন্তু বের হওয়া কিন্তু কর্মজীবীরা কিন্তু ঝুম বৃষ্টি কিন্তু ভিজে কিন্তু গন্তব্যে কিন্তু ছুটছেন। আবহাওয়া অফিস সূত্রে যেমনটি জানা যায় যে গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকা সহ দেশের অধিকাংশ অঞ্চলে কিন্তু টানা বৃষ্টি কিন্তু হচ্ছে। মধ্যরাত থেকে কিন্তু ঢাকায় কিন্তু থেমে থেমে কিন্তু বৃষ্টি হয়, ভোর থেকে কিন্তু শুরু হয় টানা বৃষ্টি। কয়েক ঘন্টার বৃষ্টিতে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা কিন্তু দেখা দিয়েছে। এদিকে কিন্তু দুপুর 1টা পর্যন্ত কিন্তু ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য কিন্তু দেওয়া আবহাওয়ার
যে পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে বৃষ্টি অথবা বর্জ্যসহ বৃষ্টি কিন্তু হতে পারে। এছাড়া আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে কিন্তু মেঘাচ্ছন্নিত থাকতে পারে। আজ সকাল 7টা থেকে কিন্তু পরবর্তী 6 ঘন্টার জন্য কিন্তু দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু আরো যেমনটি জানা যায় যে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত কিন্তু থাকতে পারে। গত 24 ঘন্টায় 96 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং সেই বাস্তব চিত্রই দেখানোর চেষ্টা করছি যে টানা বৃষ্টিতে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক এবং অলিগলি কিন্তু জলাবদ্ধতায় কিন্তু রূপান্তর হয়েছে। আমরা যেমনটি বেশ কয়েকদিন ধরে দেখছি যে ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে কিন্তু ভারী বৃষ্টিতে কিন্তু তলিয়ে গিয়েছে এবং বন্যারও কিন্তু আভাস দেওয়া হচ্ছে এবং সেই চিত্র কিন্তু আমরা কিন্তু ঢাকায় কিন্তু দেখতে পাচ্ছি যে টানা বৃষ্টিতে কিন্তু যেই সড়কগুলো চেনা ছিল সেই সড়কগুলো কিন্তু অচেনায় কিন্তু রূপান্তর হয়েছে, অর্থাৎ জলাবদ্ধতার যে পানি সেটিতে কিন্তু পুরো সড়ক কিন্তু তলিয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আমরা একই ধরনের কিন্তু চিত্র দেখতে পাচ্ছি। আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন যানবাহন কিন্তু সড়কে কিন্তু থেমে থেমে অর্থাৎ ধীর গতিতে কিন্তু এগোচ্ছে এবং অনেক কিন্তু আমরা যানবাহনকে দেখেছি যে এই পানিতে জলাবদ্ধতার পানিতে কিন্তু ইঞ্জিনও কিন্তু বিকল হয়ে পড়েছে এবং বিশেষ করে আমরা দেখেছি যে মোটরসাইকেল এবং ইঞ্জিন চালিত যে ধরনের যানবাহন রয়েছে সেটি কিন্তু বিকল কিন্তু হয়ে পড়েছে। এবং আপনাদেরকে আরো একটি বিষয় যদি আমি জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে এই সড়কটি রয়েছে এটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার এবং প্রবেশের কিন্তু একটি অন্যতম কিন্তু সড়কও কিন্তু ব্যবহার করে। বিশেষ করে আজিমপুর থেকে যারা এখানে প্রবেশ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই সড়কটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সও কিন্তু এসে কিন্তু খুব ধীর গতিতে কিন্তু এখানে কিন্তু পার হচ্ছেন এবং বিভিন্ন যানবাহন কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু এই পানির এখানে প্রবেশ করার পরে কিন্তু বিকল হয়ে পড়ছেন। সব মিলিয়ে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে সুপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।